হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের বাটা মাছের ঝোল করে দেখাবো। প্রথমে আমি মাছটা আনার পরে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াইটা দিয়ে তেলটা যখন ভালো গরম হয়ে এসছে তখন আমি 2 পিস 3 পিস মাছ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই তেলের ভেতরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলাদা করে কেটে রেখেছিলাম আলু, লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই তেলের ভেতরে আমি তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে দিলাম একটা গোটা টমেটো কাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভাজা করে রেখেছিলাম যে আলুটা, ওই আলুটা আমি ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে মিনিট 5 বাদে ঢাকাটা উঠিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে ফুটে আসার পরে তারপর আমি নামিয়ে নিলাম। আজকের এই বাটা মাছের পাতলা ঝোলটা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও। আর মীরা কিচেন চ্যানেলটাকে